হ্যালো ফ্রেন্ডস, সবাই কেমন আছো? আশা করি খুব ভালো আছো। তোমাদের সবাইকে আমার চ্যানেলে স্বাগতম জানাচ্ছি। আমাদের আজকের রেসিপি হচ্ছে ডিমের কোরমা। খুব সহজ পদ্ধতিতে ঘরোয়া মশলা দিয়েই আজকের কোরমাটা কিন্তু তৈরি করা হবে। দেখতেও যেমন সুন্দর, খেতেও কিন্তু তেমনি খুব ভালো লাগবে। তো তোমরা বাড়িতে অবশ্যই ট্রাই করো, আর ট্রাই করলে অবশ্যই আমাকে জানিও। আর অবশ্যই কিন্তু আমার চ্যানেলটাকে লাইক করে দিও, ভিডিওটা শেয়ার করে দিও, আর অবশ্যই কমেন্ট করে যেও ভিডিওটা তোমাদের কেমন লেগেছে। আর প্লিজ আমার চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে দিও। তো তোমরা দেখতেই পেলে ডিমগুলো সেদ্ধ করে নিয়ে লবণ আর লঙ্কার গুঁড়ো দিয়ে ডিমগুলো ভেজে নিলাম। তারপর দু ধরনের মশলা তৈরি করলাম, একটা হচ্ছে আদা রসুন ও পেঁয়াজের পেস্ট, আর একটা হচ্ছে কাজু বাদামের পেস্ট। তা আর কোনো মশলা দেবো না এতে। আর ঘরোয়া সামান্য যে রেগুলার মশলা আমরা ইউজ করি সেগুলো। তো ফোড়নে গোটা গরম মশলা, পেঁয়াজ, এগুলো সব ফোড়ন দিয়ে তাতে পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছি। পেঁয়াজ ভাজা হয়ে গেলে সেখানে আদা রসুনের পেস্ট দিয়ে কিছুক্ষণ কষিয়েছি। তারপর তাতে জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো এই সব গুঁড়ো দিয়েও আর কিছুক্ষণ কষিয়ে নিলাম। এরপর এতে কাজু বাদামের পেস্ট দিয়ে দেবো। কাজু বাদামের পেস্টটা দেওয়ার পরেও নেড়ে চেড়ে ভালো মতো কষিয়ে নিতে হবে। আর কষানো হয়ে গেলে পরিমাণ মতো ঝোল দেব। তো তোমরা অবশ্যই জানো সবাই এই রেসিপিগুলো রুটি, পরোটা, পোলাও এসবের সাথে খুব ভালো যায়। এই জন্য কিন্তু এগুলোতে তেমন একটা ঝোল থাকে না, এগুলো মাখা মাখা থাকলেই কিন্তু খেতে খুব ভালো লাগে। এই জন্য আমরা সেই পরিমাণ মতোই ঝোল দেবো, যেটা কিনা মশলাও কষা হয়ে যাবে, আমাদের রান্নাও হয়ে যাবে। তো সেই পরিমাণ মতো তোমরা একটু ঝোল দিয়ে দেবে। তো এই দেখো আমাদের মশলাটা কষানো হয়ে গেছে। এরপর আমরা ডিম দিয়ে দেবো, ভাজা ডিমগুলো দিয়ে দেবো। এক্ষেত্রে কিন্তু ডিমগুলো হালকা ভাজতে হয়, খুব বেশি একটা ভাজার প্রয়োজন পড়ে না। তো দেখতে পাচ্ছ কালারটা কিন্তু সত্যি খুব সুন্দর আসছে। তো ডিমটা দিয়ে ওপরে কিছুটা গরম মশলার গুঁড়ো দিয়ে এবার দমে কিছুক্ষণ রেখে দেবো, মোটামুটি 5 মিনিটের মতো। তো দমে রাখার পর পেঁয়াজ বেরেস্তাও ছড়িয়ে দেবো কিছুটা। পেঁয়াজ বেরেস্তা ছড়িয়ে দিয়েও মোটামুটি গ্যাস অফ করে দমে রেখে দেব আরও 5 মিনিট, বা যতক্ষণ না সার্ভ না করছো ততক্ষণ ঢেকে রাখো। এই দুপুর কালারটা কিন্তু সত্যি খুব সুন্দর আসে। তোমরা দেখে নিশ্চয়ই বুঝতে পারছো খুব সুন্দর একটা কালার এসছে। তো আমাদের রান্না এই দেখো কমপ্লিট। তো এখন আমরা সার্ভ করব। তো তোমাদের এই টাইপের রান্নাগুলো কিসের সাথে খেতে বেশি ভালো লাগে সেটা আমাকে কমেন্ট করে জানিও। আর জানিও তোমাদের ভিডিওটা কেমন লাগলো। আর আমার রান্না দেখে বাড়িতে ট্রাই করে দেখতে পারো, সত্যি বলছি তোমাদেরও ভালো লাগবে। তো আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। সবাই ভালো থেকো।